কলেজের প্রথম দিনেই ইন্দু দেখতে পায় যে সিদ্ধার্থ কম্পিউটার রুমে কলেজেরই এক মেয়ের সঙ্গে অতিরিক্ত ক্লাস করছে। দৃশ্যটা দেখে ইন্দু চুপচাপ সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই সিদ্ধার্থ বলে ওঠে, আমাদের কাজ শেষ, তুমি একটু দেখো কেউ যেন ভেতরে না আসে। সিদ্ধার্থের কথা শুনে ইন্দু খানিকটা ঘাবড়ে যায়, তবু বাইরে এসে দরজাটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সিদ্ধার্থ বেরোয়, তার মুখে একটাও ভাব নেই, একেবারে নিরাসক্ত চেহারা। ইন্দুর মনে তখন একটাই চিন্তা, কি রকমের ছেলে এটা, এরকম ছেলেদের তো কলেজ থেকেই বের করে দেওয়া উচিত। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে যায় পরদিন, যখন সে দেখে সিদ্ধার্থ একটা দামি রেঞ্জ রোভার গাড়িতে করে কলেজে এসেছে। দাঁত ব্রাশ করতেই সোজা বাড়ি থেকে কলেজে চলে এসেছে সে। পরবর্তীতে ক্লাসে দুই ছাত্র দেরি করে পৌঁছায়, যাদের প্রফেসর ক্লাসে ঢুকতে দেয় না। ঠিক তখনই সিদ্ধার্থ কারোর অনুমতি না নিয়ে চুপচাপ এসে একটা বেঞ্চে বসে পড়ে। পাশের এক ছাত্র তাকে একটা কাগজ আর কলম এগিয়ে যায়। সিদ্ধার্থ কিছু একটা লিখে তারপর কারোর সঙ্গে কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে যায়। ইন্দু হতবাক। আগের দিন যে ছেলেটি বিলাসবহুল গাড়িতে এসেছিল, আজ সে এসেছে একটা পুরনো অ্যাল্টোতে। তার বাড়ির সামনে